তো হ্যালো ডাব্লিউবিজেই 2025 অ্যাসপিরেন্টস, তোমাদের মধ্যে অনেকেই হয়তো ইউটিউবের আলাদা আলাদা চ্যানেলসে রিভিউজ, অনেকে লাইভ সেশন আলাদা আলাদা কলেজের ব্যাপারে দেখছো, জানছো, হোয়াটসঅ্যাপে সবার সাথে পার্সোনালি কমিউনিকেট করছো, আমাকেও অনেকে মেসেজ করছো। আমি সবাইকে রিপ্লাই দিতে পারছি না, বাট তার মানে এটা নয় যে আমি তোমাদের হেল্প করবো না। আমি হেল্প করবো, আমি এক এক করে সবাইকে রিপ্লাই দিচ্ছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু কোঅপারেট। তো দেখো, একটাই ব্যাপার হচ্ছে যে তুমি এখন কনফিউজড আছো, মানে এতজনের থেকে মাল্টিপল রিভিউজ পাওয়ার পর যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝতে পারা যাচ্ছে না। এবার এই জায়গাটা এরকম যেখানে এক্সপেরিমেন্ট তুমি করতে পারো না। বাই চান্স যদি একবার কলেজে অ্যাডমিশন নিয়ে নাও ভুল করে, তারপর আর কলেজটা কিন্তু তুমি ছাড়তে পারবে না। প্রাইভেট কলেজ যদি হয়েছে তাহলে তোমার টাকাটা কিন্তু আর রিফান্ড আসবে না। যদি সরকারি কলেজ হয়েছে তাহলে তো তোমার বছরটা নষ্ট যাবে। তাহলে দুটোই কিন্তু তোমার কাছে ভ্যালুয়েবল। তো আমি তোমাদের একটাই ব্যাপার বলতে চাই যে দেখো, আমি OnePlus এর ফোন ইউজ করি, অনেকে আইফোন ইউজ করো তোমরা। তো আইফোনের দেখবে ব্যাটারি ব্যাকআপ ভালো নেয়, আবার কিছুদিন পর দেখবে ওর যে সেটিং সেটা খুব পিকিউলিয়ার বা খুব কমপ্লেক্স। OnePlus এর সব ভালো, কিন্তু মাঝে মধ্যে কি হয় যে এখন লাইন শুনছিলাম, অনেকগুলো লাইন চলে আসছে। স্যামসাং এর সবকিছু ভালো, বাট অতিরিক্ত প্রেসার চাপালে হ্যাং করে বা কস্টলি ফোন হলে তবেই হয়তো একটু একটু ঠিক আছে। তো প্রতিটা জিনিসের না লিমিটেশনস আছে, যাই ফেমাস বা যেটাই সবাই অপ্ট করে সেটার মধ্যে লিমিটেশনস থাকে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস। কোনো কলেজেই না তুমি 100% সুবিধা পাবে না, 100% ফেসিলিটিস পাবে না। তোমাকে দেখতে হবে যে কম্পারেটিভলি বেটার কোনটা, আমি কিরকম টাইপের স্টুডেন্ট। আমি যদি একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট হই তাহলে আমার কাছে কলেজটা অতটা ম্যাটার করবে না, আমি ঠিক হার্ডওয়ার্ক করার পর ওখান থেকে বের করে নেবো নিজের যেটা অপরচুনিটি আছে। কিন্তু যদি আমি মেরিটোরিয়াস না হয়, আমি যদি একটু লোয়ার গ্রেডের স্টুডেন্ট হই, তাহলে আমাকে আগে কলেজটাকে ভালো চুজ করতে হবে। যদি দেখা যায় যে আমি একটু মিডিওকার স্টুডেন্ট হই বাট আমি হার্ড ওয়ার্কিং, তাহলে সেখানে ব্রাঞ্চটা যাই হোক না কেন কলেজটা ভালো হলেই চলবে। তো আলাদা আলাদা টাইপে আলাদা আলাদা অপ্ট করা উচিত, বাট সেখানে তুমি কোথাও 100% ফেসিলিটিস কিন্তু একভাবে পাবে না। তো ইউটিউবের সব জায়গা থেকে সাজেশন নাও, বাট ডিসিশন কিন্তু নিজের থেকে নেবে, নিজের যা সিচুয়েশন তার অ্যাকর্ডিং নেবে, নিজের যা ফিনান্সিয়াল কন্ডিশন, নিজের যা পড়াশোনার তোমার স্ট্যাটাস, তোমার যা ইন্টারেস্ট তার অ্যাকর্ডিং কিন্তু চলবে। আই হোপ এই ভিডিওতে যা কিছু বলেছি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করে জানাও তোমার কত এক্সপেক্টেড মার্কস, তার উপর খুব তাড়াতাড়ি ভিডিওস কিন্তু আসতে চলেছে।